আল্লাহর কাছে সেজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 1971 সালের এক স্বাধীনতার যুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছিল। কথা ছিল মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, সোনার বাংলায় সোনা ফলবে, সোনার মানুষ গড়বে। সোনার বাংলা গড়ার মধ্যে দিয়ে মানুষের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা আর বাসস্থানের নিশ্চয়তা বিধান করা হবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি স্বাধীনতার 53 বছরের ইতিহাসে বাংলার মানুষ সোনার বাংলা পায় নাই, বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, বৈষম্যের শিকার হয়েছে বাঙালি জাতি। 53 বছরে মানুষের মৌলিক অধিকার পূরণ হয় নাই, মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা আর বাসস্থানের নিশ্চয়তা কোন সরকার বিধান করতে পারে নাই। তাই আজকে বাংলা মায়ের দামাল সন্তানেরা, ছাত্র জনতা ফুলে উঠেছে এই জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য, বৈষম্য দূরীকরণের জন্য। গত 5ই আগস্ট আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নতুন করে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমাদেরকে স্বাধীন করতে হয়েছে। এখন আমরা এমন একটি বাংলাদেশ চাই যেই বৈষম্যহীন বাংলাদেশে মানুষ তাদের অধিকার ফিরে পাবে। সুতরাং সেই অধিকার ফিরে পাওয়ার জন্য আগামী দিনে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য একটি সফল ইসলামী বিপ্লবের মধ্যে দিয়ে জামাত ইসলামী সেই ভাগ্যের পরিবর্তন করবে ইনশাআল্লাহ। সুতরাং আমি আজকের এই সুধী এবং কর্মী সমাবেশে সকলের পায়ে হাত রেখে অনুরোধ করতে চাই, প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে, এই দেশে অনেক বিপ্লব, অনেক আন্দোলন হয়েছে। কোন বিপ্লব বিশ্ব মানবতাকে মুক্তি দিতে পারে নাই। এদেশের জন্য, এদেশের মানুষের জন্য, বিশ্ব মানবতার মুক্তির জন্য আজকে বেশি প্রয়োজন, একান্ত প্রয়োজন, শুধুই প্রয়োজন একটি সফল ইসলামী বিপ্লবের। সেই বিপ্লব আগামী দিনে জামাত ইসলামের নেতৃত্ব হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে। সোনার বাংলায় সোনার মানুষ, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা আর বাসস্থানের নিশ্চয়তা বিধান করা হবে। সুতরাং আসুন একটি কল্যাণকামী ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আজকের এই আমির জামাতের কর্মী এবং সুধী সমাবেশ থেকে দীপ্ত শপথ নিয়ে একটি কোরআনের বিপ্লবের জন্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আমরা সম্মুখ সমরে এগিয়ে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।